আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মাওয়ালাহ। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব, যে হাদিসে এমন কিছু বাক্য সম্পর্কে আলোচনা করা হয়েছে, কোনো ব্যক্তি যদি এই বাক্যগুলি পাঠ করে আল্লাহ পাকের কাছে কোনো নেক দোয়া করে অথবা গুনাহ মাফের জন্য ব্যক্তি প্রার্থনা করে, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়া কবুল করবেন এবং গুনাহ মাফ করে ব্যক্তিকে আল্লাহ পাক মাসুম নিষ্পাপ বানিয়ে দিবেন। শুধু তাই নয়, এই বাক্যগুলি পাঠ করে কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে, ফাকুবিলাত সালাতুহু, তার সালাতগুলিকেও আল্লাহ পাক মঞ্জুর করবেন, মাকবুল করবেন। এই হাদিসটি সহিহ আল বুখারীর 1154 নম্বর হাদিস। وعن عبادة بن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من تعارى من الليل। প্রখ্যাত সাহাবী উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি রাতের বেলায় ঘুম থেকে যখন জেগে ওঠার পরে যদি এই বাক্যগুলি পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যার অর্থ হচ্ছে, নেই কোনো মালিক মাবুদ আল্লাহ ছাড়া, যিনি একক, যার কোনো শরিক নেই। এই গোটা পৃথিবীর রাজত্ব তার, সকল প্রশংসা তার জন্যই, এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান। সকল হামদ তার, তিনি পবিত্র, তিনি সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী। তিনি ছাড়া কোনো মালিক নেই, মাবুদ নেই, আইনদাতা নাই, কোনো আইন প্রণয়নকারী নেই, এবং নেক আমল করার এবং গুনাহ থেকে বাঁচার কোনো শক্তির কারণেই যদি আল্লাহ পাক তাকে তৌফিক না দেন। এই চমৎকার এই দোয়াটির অর্থ হচ্ছে এটি। এরপরে আল্লাহর হাবিব বলেন, ঘুম থেকে উঠে এই দোয়াটি পাঠ করে কেউ যদি সুম্মা ক্বালা আল্লাহুম্মা গফিরলি, অতঃপর এই দোয়া পাঠ করে যদি আল্লাহ পাককে বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমার গুনাহগুলি আপনি মোচন করে আমাকে পুণ্য দিয়ে ভরে দেন, আল্লাহ আমার গুনাহ মাফ করে আমাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেন। আও দাআ, অথবা অন্য কোনো দোয়া করে, নেক দোয়া হতে হবে, তাহলে উস্তুজিব, তার সব দোয়াগুলি কবুল করা হবে এবং ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে মাসুম বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ফাইন তাওয়াদ্দা ফাসাল্লা, যদি ওই ব্যক্তি এরপরে ওযু করে এবং সালাত আদায় করে, কুবিলাত সালাতুহু, ওই ব্যক্তি এই দোয়া পাঠ করে ওযু করে সালাত আদায় করলে তার সালাত, নামাজটি 100% আল্লাহ পাকের কাছে মাকবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি চমৎকার একটি দোয়া। আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি, এই দোয়াটি কষ্ট করে হলেও শিখবেন। সহিহ আল বুখারীর 1154 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, মান তাআরা মিনাল লাইল, ঘুম থেকে উঠে যে এটা বলবে, দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চমৎকার এই দোয়াটি সবাই পড়ুন, সবাই জানুন। মুখস্থ করতে পারছেন না, হাদিস নম্বর বের করে আপনি এই দোয়াটি দেখে দেখে অন্তত ঘুম থেকে উঠে এটি তেলাওয়াত করুন। এরপরে দোয়া করুন, গুনাহ মাফের জন্য প্রার্থনা করুন। গুনাহ মাফ হবে, দোয়াও কবুল হবে। আর সালাত নিয়ে চিন্তিত থাকেন যে কবুল হয় কিনা, এই দোয়াটি পাঠ করে সালাত আদায় করুন, আপনার সালাতটিও কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন এই ছোট্ট দোয়াটি আমরা সবাই পড়ার চেষ্টা করি, মুখস্থ করার চেষ্টা করি এবং গুনাহ মাফ করে নিজেদেরকে মাসুম হিসেবে আল্লাহ পাকের কাছে দাঁড় করানোর জন্য প্রস্তুতি গ্রহণ করি। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।